কে হবেন হাজীগঞ্জ পৌর আগামীর মেয়র? নির্বাচন এখনো বহুদূর, তবুও চলছে আগাম প্রচারণা। হাজীগঞ্জ পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় 1985 সালের 14 মার্চ। হাজীগঞ্জ পৌরসভা বর্তমানে বাংলাদেশের একটি ফার্স্ট ক্লাস বা ক শ্রেণীর পৌরসভা। 15 ডিসেম্বর 2003 সালে এটি সম্প্রসারিত হয়ে বর্তমানে পৌরসভাটি 20.24 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত। ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত এই পৌরসভাটি 12টি ওয়ার্ড ও 18টি মহল্লায় বিভক্ত। হাজীগঞ্জ পৌরসভা বরাবরের মতোই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। 6-7 মাস আগে থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। যদিও বহু আগে থেকেই হাজীগঞ্জ পৌরসভায় নতুন নতুন সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম শোনা যায়, কিন্তু রমজানের শুরুতেই এর আলামত সুস্পষ্ট। বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের অনেকেরই ব্যানার, ফেস্টুন, লিফলেট দেখা যাচ্ছে। তার মধ্যে পর্যন্ত যেসব সম্ভাব্য প্রার্থীদের নাম লোকসমাজে শোনা যাচ্ছে তারা হলেন: 1. সাবেক 2 বারের মেয়র ও সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল মান্নান খান বাচ্চু। 2. সাবেক হাজীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি, সাবেক হাজীগঞ্জ পৌরসভা মেয়র পদপ্রার্থী ও হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ আলমগীর কবির পাটোয়ারি। 3. মোহাম্মদ মিজানুর রহমান সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজীগঞ্জ পৌরসভা বিএনপি। 4. খালেদ মাহমুদ মিঠু মুন্সি, যুগ্ম আহ্বায়ক হাজীগঞ্জ পৌরসভা বিএনপি। 5. অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু, যুগ্ম আহ্বায়ক হাজীগঞ্জ পৌরসভা বিএনপি। 6. মোহাম্মদ ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক হাজীগঞ্জ পৌরসভা বিএনপি। 7. সদ্য মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজীগঞ্জ পৌর ইসলামী ফ্রন্ট সভাপতি সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদি আল আবিদি। এছাড়াও প্রার্থীতা আরো যোজন বিয়োজন হতে পারে। পৌরবাসীর প্রত্যাশা, আগামীতে হাজীগঞ্জ পৌরসভায় একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মেয়র নির্বাচিত হবে। ডাকাতিয়া ডাক থেকে মোহাম্মদ কামরুজ্জামান।